আজকে দেখবেন কেউ কোরআন শরীফ পায়ে মারাচ্ছে, কালকে দেখবেন কোরআন শরীফ পুড়িয়ে দিচ্ছে। এখন আমাদের একটা কথা, আমাদের এই লোক যদি অসুস্থই হয় তাহলে আজকে যে কোরআন শরীফ পুরাইলো, আগামীকালকে যে সে আবার পুরাবে না বা পারাবে না, তার দৃশ্যটা কি আপনি আমাকে বলেন। সে যদি অসুস্থ হয় তাহলে সে হয়তো মানসিক হাসপাতালে থাকবে, পাগলাগারুতে থাকবে, অথবা সে ট্রিটমেন্টে থাকবে। কিন্তু আপনি তাকে প্রকাশ্য দিবালোকে ছেড়ে দিয়ে আপনি মানুষের কলিজে আঘাত করবেন, তারপরে আমরা যখন তার বিচার চাইব তখন বলবেন যে অসুস্থ মানুষের সাথে এটা হয় না। তাহলে আপনি আসলে কি চান পরিষ্কার করে বলেন। বন্ধুরা, আমরা অত্যন্ত একটা ব্যাপারে আতঙ্কিত এবং আশঙ্কা প্রকাশ করছি। এটা না হোক, আমরা আপনাদের কাছে দোয়া চাই। এমন ঘটতে পারে এই যে সে এই কাজটা করলো, আপনি দেখবেন এক সপ্তাহ, এক মাস বা কোনো একটা সময় দেশি অথবা বিদেশি কোনো এজেন্সি তাকে হত্যা করতে পারে। হত্যা করার পর 1 মিনিটের মধ্যে ঢাকার 133 জন বুদ্ধিজীবী ন্যারেটিভ সেট করে ফেলবে যে যেই ইসলামপন্থীরা বলেছিল তাকে হত্যা করতে হবে কোরআন পালানোর দায়ে, তারাই তাকে হত্যা করেছে। সুতরাং বাংলাদেশের ইসলামিস্টরা, মুসলমানরা একজন হিন্দুকে হত্যা করেছে। এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য অবশ্যই ভারতকে এখানে ইন্টারভিউ করতে হবে।